আসসালামু আলাইকুম। অটোমোবিল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কী কাজ করে, ড্যামেজ হলে কী ধরনের সিমটম দেখা দেয় এবং এর ফলে কী কী রিস্ক থাকতে পারে, এরূপ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। গাড়ির গতি কমাতে বা গাড়িকে থামাতে ব্রেক পেডালকে চাপলে ব্রেক প্যাড ঘূর্ণায়মান ডিস্ক বা রোটরকে চেপে ধরে, ফলে গাড়ির গতি কমে যায় এবং থেমে যায়। ব্রেক প্যাড সাধারণত ব্যবহারের ফলে ক্ষয় হয়ে যায়। ব্রেক প্যাড ক্ষয় হলে ব্রেক কম ধরে। ক্ষয় হয়ে যাওয়া ব্রেক প্যাড এর মেটাল প্লেট ব্রেক ডিস্কের সাথে ফ্রিকশনের ফলে ব্রেক করলে শব্দ হতে পারে। ব্রেক প্যাড খারাপ হলে ব্রেক ফেল করে দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ব্রেক প্যাড পরিবর্তন করে নিতে হবে। ব্রেক ডিস্ক বা রোটর। চলন্ত গাড়ির ব্রেক পেডাল চাপলে ব্রেক প্যাড চাকার সাথে ঘূর্ণায়মান ব্রেক ডিস্ক বা রোটরকে চেপে ধরে, ফলে গাড়ির গতি কমে যায় এবং থেমে যায়। ব্রেক প্যাডের সাথে ফ্রিকশনের ফলে ডিস্ক বা রোটরের সারফেসে দাগ হতে পারে। ব্রেক প্যাডের সাথে ফ্রিকশনের ফলে ডিস্কের সারফেসে দাগ হলে হাই স্পিডে ব্রেক করলে স্টিয়ারিং হুইল কাঁপতে পারে, ব্রেক প্যাডের ক্ষয় বেড়ে যেতে পারে। এই পরিস্থিতিতে ব্রেক ডিস্ক রিসার্ফেসিং অথবা পরিবর্তন করে নিতে হবে। ব্রেক ক্যালিপার। ডিস্ক ব্রেক সিস্টেমে ব্রেক প্যাডের হাউজিং হিসেবে কাজ করে ব্রেক ক্যালিপার। যখন ব্রেক পেডাল চাপা হয়, ক্যালিপারে থাকা পিস্টন ব্রেক প্যাডের উপর চাপ প্রয়োগ করে, ফলে ব্রেক প্যাড ঘূর্ণায়মান রোটরকে চেপে ধরে এবং গাড়ি ব্রেক হয়। ব্রেক ক্যালিপার খারাপ হলে ঠিকভাবে গাড়ি ব্রেক ধরবে না, ব্রেক পেডাল চাপলে অ্যাবনর্মাল শব্দ আসবে, ব্রেক ফ্লুইড লিক করবে, গাড়ি ব্রেক করলে একদিকে টানবে, ব্রেক প্যাড অসমভাবে ক্ষয় হবে, ব্রেক পেডাল স্পঞ্জি বা সফট হয়ে যাবে। গাড়ির ব্রেক ক্যালিপার খারাপ হলে তা প্রয়োজনীয় রিপেয়ার বা পরিবর্তন করে নিতে হবে। ব্রেক ড্রাম। নর্মাল ব্রেকিংয়ের জন্য ড্রাম ব্রেক ব্যবহৃত হয়, যেখানে ইনস্ট্যান্ট ব্রেকিং এবং হুইল লকিংয়ের জন্য ডিস্ক ব্রেক ব্যবহৃত হয়। ব্রেক পেডাল চাপলে হুইলের সাথে ঘূর্ণায়মান ড্রামকে ব্রেক শু ভিতর থেকে চেপে ধরে, ফলে গাড়ির গতি কমে যায়। সামনে এবং পিছনে উভয় দিকে চলার ক্ষেত্রে ড্রাম ব্রেক সমানভাবে কাজ করে। ব্রেক ড্রাম সাধারণত ক্ষয় হয়ে যায় এবং এর শেপ ওভাল হয়ে যায়। ড্রাম খারাপ হলে ব্রেক পেডাল চাপলে ড্রাম থেকে শব্দ আসতে পারে, তাই ব্রেক ড্রাম খারাপ হলে পরিবর্তন করে নেওয়া উচিত। হুইল বিয়ারিং। গাড়ির ওয়েট বহন করে মিনিমাম ফ্রিকশনে স্মুথলি চাকা ঘুরতে হুইল বিয়ারিং ব্যবহৃত হয়। হুইল বিয়ারিং খারাপ হলে গাড়ি চলার সময় গড়গড় শব্দ হবে। গাড়ি টার্ন নেওয়ার সময় এই শব্দ আরও বেড়ে যাবে। হুইল বিয়ারিং ক্ষয় হয়ে গেলে স্টিয়ারিং হুইল লুজ হয়ে যায়। খারাপ হুইল বিয়ারিং নিয়ে দীর্ঘদিন চললে চলন্ত অবস্থায় গাড়ির চাকা স্টিয়ারিং বক্স।
গাড়ি রাস্তায় চলাচলের জন্য অপরিহার্য একটি অংশ হচ্ছে স্টিয়ারিং বক্স। চলাচলের দিক নিয়ন্ত্রণের জন্য কাজ করে এটি। চালক স্টিয়ারিং হুইল ঘোরালে স্টিয়ারিং বক্স স্টিয়ারিং লিঙ্কেজের সাহায্যে চাকাকে ঘোরায়, ফলে গাড়ির দিক পরিবর্তন হয়। স্টিয়ারিং গিয়ারের ক্ষয়ের ফলে ফ্রি প্লে বেড়ে যেতে পারে, এর ফলে স্টিয়ারিং হুইল লুজ হতে পারে। স্টিয়ারিং গিয়ারবক্স থেকে ত্রুটির ফলে শব্দ আসতে পারে। অনেক ক্ষেত্রে স্টিয়ারিং হুইল হার্ড হয়ে যেতে পারে। স্টিয়ারিং গিয়ারবক্স খারাপ হলে এটি রিপেয়ার বা পরিবর্তন করে নিতে হবে। ওয়াটার পাম্প ইঞ্জিন কুলিং সিস্টেমে ওয়াটার বা পানিকে প্রবাহিত করতে ওয়াটার পাম্প ব্যবহৃত হয়। ওয়াটার পাম্প খারাপ হলে পাম্প থেকে পানি লিক করতে পারে, রানিংয়ে ইঞ্জিন থেকে শব্দ আসতে পারে। ওয়াটার পাম্প খারাপ হলে ইঞ্জিন ওভারহিট হতে পারে। তাই ত্রুটিপূর্ণ ওয়াটার পাম্প নিয়ে দীর্ঘ সময় চলা উচিত নয়। যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে পাম্প পরিবর্তন করে নিতে হবে। ডিফারেনশিয়াল গাড়ির ট্রান্সমিশন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ পার্ট, যা একই সাথে অনেকগুলো কাজ করে থাকে। ডিফারেনশিয়াল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘূর্ণন শক্তি ট্রান্সমিট করে। গাড়ি টার্ন নেওয়ার সময় দুই চাকার ঘূর্ণনের ডিফারেন্স তৈরি করে। গিয়ার রিডাকশন করে, টর্ক বৃদ্ধি করে। লিমিটেড স্লিপ ডিফারেনশিয়াল কম লোডের চাকাকে ফ্রি করতে দেয় না। ডিফারেনশিয়ালের বিয়ারিং ক্ষয় হয়ে গেলে গাড়ি চলার সময় অনেক শব্দ করতে পারে। তখন বিয়ারিং পরিবর্তন করে ডিফারেনশিয়াল রিপেয়ার করা যেতে পারে।